তো আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন এত গরিব থেকে বড়লোক কি করে হয়ে গেল, আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি ডায়মন্ডের এত কি করে বদলে গেল, সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি আর আমার তো এখন অনেক খিদে লেগেছে। যাই হোক, এই ডাব্বার মধ্যে দেখি কিছু আছে নাকি। আরে গাইজ, এই ডাব্বার মধ্যে দেখছি সবাই গোবর ফোবর ফেলে দিয়ে গেছে, এর মধ্যে কোনো খাবার না। আরে এখন তো আমি কিছুই চলতে পারছি না, মনে হচ্ছে এই ডাব্বার মধ্যে আছে। আরে গাইজ, এই ডাব্বাটাই দেখছি তো পুরো তালা লাগানো, এই ডাব্বাটাও খোলা নাই। যে করে হোক আমাকে আজকে খাবার বের করতে হবে, নালে তো আজ আমি মারাই যাব। আরে গাইজ, এখানটায় দেখছি একটা কুকুর দাঁড়িয়ে আছে, কিন্তু কুকুরের খাবার তো আমি খেতে পারবো না, তাহলে কুকুরের খাবার খেলে তো আমার জীবাণু হয়ে যাবে। আর এখানটা দেখছি একটা পিৎজার ডাব্বা পড়ে, দেখি দিনে। আরে এখানটাও দেখছি পিৎজা কিছুই না। আরে গাইজ, আজ মনে হয় আমার দিনটাই খারাপ, তার জন্য এখানটায় কোনো কেউ খাবার ফাবার ফেলে দিয়ে যায়নি। আজ আমি কিছুই খেতে পারবো না। কিন্তু এক সেকেন্ড, আমার বাড়ির সামনে দেখছি এখানটায় এত বড় বাড়ি কার হলো? আর এই বড় বিল্ডিংটা তো পুরো গোল্ডেনের, মনে হয় এখানটায় গেলে আমি কোনো খাবার পেতে পারি, আর আমাকে তাড়িয়েও দিবে না। যাই তাড়াতাড়ি করে আমি এর বাড়িতে যাই, এর বাড়িতে গিয়ে দেখি আমাকে কোনো খাবার টাবার দেয় নাকি। আর আমাকে যদি এ খাবার দিয়ে দেয় তাহলে আমি এর খাবারটা খেয়ে আমি অনেকদিন বাঁচতে পারবো, নাহলে তো আমি পুরোই মারা যাবো। যাই তাড়াতাড়ি করে দেখি। আরে গাইজ, এর মধ্যে তো দেখছি অনেক গোল্ডেন গোল্ডেন গাড়িও আছে। আরে আমি এইসব দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আরে গেড়ে গেড়ে আমার বাড়িতে এসেছে। আরে দেখছি এখানটায় তো ভিখারি ফকিরে বাচ্চা চলে এসেছে আমার বাড়িতে। আরে ভিখারি বাচ্চা, তুই তো আমার বাড়িটাকে পুরো নোংরা করে দিলি। বল এবার কি হয়েছে, আর আমার বাড়িতে কি করতে এসেছিস, তাড়াতাড়ি বল আমাকে। আরে তুমি এত বড় লোক দাদা, আমাকে কিছু একটু খাওয়ার জন্য দিয়ে দাও না। আমি অনেকদিন ধরে কিছু খাইনি, আর আমি কিছু না খেলে তো আজ আমি মারাই যাবো। প্লিজ তোমার কাছে কিছু থাকলে আমাকে দিয়ে দাও না, ওটা খেয়ে আমি বাঁচতে পারবো অনেকদিন। আরে ফকিরে বাচ্চা, তুই বললি কি খাবি না, এই নে একটা তুই ঘুষি খেয়ে এখান থেকে তাড়াতাড়ি ফোট। আরে এই নে তুই আরো মার খা, আর আমার বাড়িতে তুই খেতে এসছিস না, এই নে মার খেয়ে তুই শেষ হয়ে যা। আরে এই ভিখারি বাচ্চাটা সকাল সকাল আমার বাড়িতে এসে আমার মাথাটা পুরো গরম করে দিয়েছে। এই নে তুই আরো মার খা, আর আমার সকালবেলায় আমার সামনে থেকে তাড়াতাড়ি এখান থেকে হেঁটে যা। আরে তুমি আমাকে মারছো কেন? বলে দেবা কোনো খাবার টাবার দেবা না, তাই বলে এত আমাকে মারার কি দরকার? আজ তো আমার হাড়মার পুরো চুরমার হয়ে গেল। এখানটায় আমি খেতে দিয়ে চাই, আমার ভুল হয়েছে, আর আমার এখন কিছুই বেঁচে না। যায় তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই, নাহলে তো আমি আরো মার খাবো। আরে শহরের মধ্যে গিয়ে দেখি কোনো ভালো মানুষ পাই নাকি, আর ওখানটায় যদি আমি ভালো মানুষ পাই তাহলে ওর সাথে আমি কিছু খাওয়ার চেয়ে অনেকদিন আমি থাকতে পারবো, নাহলে তো আজ আমি পুরোই মারা যেতে পারি। যাই তাড়াতাড়ি আমি সামনের দ্বারে আগিয়ে দেখি গা। আরে আমি তো আর হেঁটে হেঁটে যেতেও পারছি না, আর আমার শরীরও চলছে না। আরে আমি তো একে পরে দেখে নেবো, আজকে আমাকে যা মার মেরেছে না। আরে কিন্তু এক সেকেন্ড, এই রাস্তার সামনে ওটা আবার কি চকচক করছে হীরার মতন। যায় তাড়াতাড়ি গিয়ে দেখি গা তো ওখানটায় কি জিনিস আছে। আরে গাইজ, আমাদের শহরের রাস্তার মাঝে এসব আবার কবে থেকে আসলো? কিন্তু এটা তো পুরো একটা স্ট্যাচুর মতন মাথা দেখতে পাচ্ছি, আর এটা তো পুরো গোল্ডেনের দেখছি। আরে জিবু দেখছি বাইরে। যায় তাড়াতাড়ি করে আমি এই জিপ দিয়ে দেখি তো। আরে গাইজ, আমি এই জিপ দিয়ে আসতে দেখছি এখানটায় পুরো একটা গর্তর মতন। আরে ভিতরে তো পুরো ফাঁকায় মনে হচ্ছে। আরে মনে হচ্ছে আমাকে নিচ পানে নামিয়ে দেখতে হবে। আরে নিচে নামতে দেখছি তো আমার অনেক ভয় লাগছে। যাই হোক, কষ্ট করে আমার নামতেই হবে। আর নিচে যখনই আমি নামতে গেলাম, কিন্তু আমি তো আস্তে আস্তে দেখছি ভিতর পানে পুরো ভিতরে ঢুকে যাচ্ছে, আর এটা তো পুরো শেষই হচ্ছে না। আরে গাইজ, আমি কির মধ্যে চলে আসছি, আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে কেউ কি আছো, আমাকে এখান থেকে বাঁচাও। আরে গাইজ, মনে হয় আমি এখান থেকে পড়ে গিয়ে পুরো মারাই যাবো। আজ আমার কি লাগলো, মনে হয় হাড় মার চুরমার হয়ে গেল। আরে গাইজ, কিন্তু এক সেকেন্ড, আমি এখন কোথায় চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এটা কিরম অদ্ভুত জায়গা। আর এখানটায় দেখছি একটা পুরো ফ্র্যাঙ্কলিনের মতো মানুষ দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর মতো। আর এ পুরো দেখতে অনেকটা আমারই মতো, কিন্তু এ অনেকটা ফর্সা। আরে যাই হোক, আমি এখানটা কষ্ট করে তো আমি এর শুটটাই তো পুরো নিয়ে নিলাম, আর আমাকে এখন দেখতে অনেক ভালো লাগছে। আরে গাইজ, ওই সাইডে দেখছি পুরো গোল্ডেন লাগছে, মনে হয় ওটা গোল্ডেনের শহর। আর এখানটায় তো দেখছি পুরো রাস্তাও আছে, কিন্তু এই রাস্তাটা আমাকে যে করে হোক আজকে কমপ্লিট করতে হবে। কিন্তু এখানটায় তো পুরোই ফাঁকা হয়ে আছে, আর আমি যদি এটা পূরণ করতে যাই তাহলে তো আমি নিচে পড়লে তাহলে মারাও যেতে পারি। আরে যেই হোক, আমাকে কিছু করে আমাকে ওই গোল্ডেনের শহরে যেতে হবে, তাহলে আমি ওখানটায় গিয়ে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো আজকে। আরে আমাকে কিছু একটা তাড়াতাড়ি করে ভাবতে হবে। আরে যাই হোক, আমাকে কি একটা করি। কি একটা করি, আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। আরে মনে হচ্ছে আমাকে একটা লাফ মারতে হবে জোরে। যাই এবার কষ্ট করে আমি একটা লাফই মেরে দিই। আরে গাইজ, এখানটায় আমি লাফ মারতে গিয়ে দেখছি এই জায়গাটা আস্তে আস্তে সরে যাচ্ছে, মনে হচ্ছে এই দুটো একসাথে মিক্সিং হয়ে যাবে, তখনই আমি কষ্ট করে ওর উপরে চলে যাবো। যাই এটার জন্য আস্তে আস্তে আমাকে যেতে হবে। আর এই তো গাইজ, আস্তে আস্তে দেখছি অনেকটাই কাছে চলে এসেছে। আর একটুখানা গেলে আমি পুরো একসাথে মিলে যাবে। আর এই তো আমি অনেক কষ্ট করে
এটাকে পার করে আমি দৌড় মেরে চলে আসছি। আর বন্ধুরা আমি যতক্ষণ এগুলো কমপ্লিট করছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা আমি জানি তোমরা অনেক বড়, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো। আর দেখো তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে তখনই দেখো আমি গোল্ডেনের শহরের অনেকই কাছে চলে এসেছি। আর একটুখানা কমপ্লিট করলে পুরো আমি গোল্ডেনের শহরে চলে যাব। কিন্তু গাইজ এখানটায় তো দেখছি একটা পুরো ট্রেন লেশনের মতো আছে, আর আমাকে এর জন্য আমাকে এই বডিটার উপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে এই বডিটা যখনই সরবে তখন আমি ওইটা ট্রেনটার উপর লাফ মারতে পারবো। আর এই তো গাইজ দেখছি আস্তে আস্তে অনেকটাই কাছে চলে এসেছে। এবার আমাকে আস্তে আস্তে ওইটার উপর উঠে পড়তে হবে। আর এই তো ফাইনালি আমি এই ট্রেনটার বগির উপর উঠেও পড়েছি। এবার যাই তাড়াতাড়ি করে আমি গোল্ডেনের শহরের উপর চলে যাই। আর মধ্যে দেখতে পাচ্ছি অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে, যাই এর উপর দিয়ে আমাকে লাফ মেরে যেতে হবে। আর এই তো লাফ মারতে মারতে আমি অনেকটা পৌঁছেও গেছি, কিন্তু এখানটায় একটা বডি মতন মনে হচ্ছে। আরে এই বডিটাও তো পুরো গোল্ডেন মনে হচ্ছে। আর এই গোল্ডেনের বডিও তো দেখছি পুরো লাল গোল্ডেন লাগছে। আর এর ভিতরটা পুরো ফাঁকা। যাই হোক আমাকে আস্তে আস্তে করে গোল্ডেনের শহরে যেতে হবে। আর এই শহরে কে বাস করে আজ আমাকে দেখতে হবে ভালো করে। আর এই তো ফাইনালি আমি আস্তে আস্তে চলে এসেছি দুটো ফ্র্যাঙ্কলিনের গোল্ডেনের কাছ থেকে পার করে। আর পরপর তিনটে আছে মনে হয়, আমাকে আস্তে আস্তে পার করতে হবে। আর এই তো ফাইনালি আমি আস্তে আস্তে অনেকটাই কাছে চলে এসেছি। যাই এবার তাড়াতাড়ি করে আমাকে আরো জোরে জোরে যেতে হবে। ফাইনালি এইটুকু পূরণ করতে হলে তাহলে আমি গোল্ডেনের শহরে পৌঁছে যাব আজকে। কিন্তু এখানটায় তো পুরো আমি আটকে গিয়েছি, আর যেতেই পারছি না। আরে যতই কষ্ট মষ্ট করে আমাকে এর উপর দিয়ে যেতে হবে। যাই আমি এর ফ্র্যাঙ্কলিনের মাথার উপরে উঠে পড়ি। আর এই তো মাথার উপরে গিয়ে আস্তে আস্তে আমি এবার যেতেও শুরু করে দিয়েছি। আর এই তো ফাইনালি এই ফ্র্যাঙ্কলিনের একটাই গোল্ডেন বডি আছে। আর এই বডিটা পার করলে আমি পুরো এই গোল্ডেনের শহরে পৌঁছে যাব। আর এই না কষ্ট মষ্ট করে আমি লাফু মেরে দিলাম গোল্ডেনের শহরে। যাই এবার শহরে গিয়ে দেখি কোনো মানুষ টানুষ আছে নাকি। আরে গাইজ এখানটায় তো দেখছি পুরো গোল্ডেন এবং গোল্ড দিয়ে তৈরি সব। আর ডায়মন্ডও দেখছি অনেক পড়ে আছে নিষ্পানে। এগুলো দেখে আমি বিশ্বাসই করতে পারছি না আজকে এইগুলো সব নিচে পড়ে আছে। আর আমাদের শহরে এইসব দেখাই যায় না। আর আজকে তো আমি এইসব দেখে পুরো আমি পাগল হয়ে যাব। যাই হোক আমাকে আস্তে আস্তে এই শহরের ভিতরে গিয়ে দেখতে হবে। যাই আমি আস্তে আস্তে এর উপরে গিয়ে উঠে দেখি। আরে আস্তে আস্তে উপরে এসে দেখছি এখানটায় তো কোনো মানুষই দেখতে পাচ্ছি না, গোল্ড আর ডায়মন্ডই দেখতে পাচ্ছি। এখানটায় তো ডায়মন্ডের পুরো ভর্তি, আর এই গোল্ডেনের পুরো ছাদ হয়ে আছে। আমি এইগুলো দেখে বিশ্বাস করছি না। এইগুলো যদি আমাদের শহরে নিয়ে যায় তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাবো। আরে গাইজ এই উপরে মনে হচ্ছে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে। যাই তাড়াতাড়ি গিয়ে দেখি। আরে গাইজ এখানটায় তো দেখছি পুরো ডায়মন্ডের একটা মানুষ দাঁড়িয়ে আছে। আরে বন্ধু তুমি কোনো কথা বলছো? আরে এ তো দেখছি আমাকে দেখে পুরো হেঁটে যাচ্ছে। আরে বন্ধু তুমি আমাকে মেরো না প্লিজ। আমি তোমার শহরে এসে কোনো কিছু চুরি করিনি। দেখো আমি কোনো কিছুই নিইনি, আমাকে প্লিজ মেরো না আজকে। আর আমি কোনো কিছু চুরি করতে আসি না। আমি এখানটায় পুরো পড়ে গিয়ে একেবারে আমাদের শহরে একটা ছিল ওখানটায় দিয়ে পড়ে গিয়ে আমি পুরো তোমাদের এই শহরে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন এখানটায় আমি তোকে নিয়ে এসেছি। আর আমি ওই স্যুটটা ওখানটায় দিয়ে এসেছিলাম। তুই অনেক গরিব ছিলেনি, তার জন্য আমি এই স্যুটটা দিয়ে তোকে আমাদের শহরে নিয়ে চলে এসেছি। আর তোকে আমি পুরো গোল্ডেন করে দিলাম। আর তুই এই গোল্ডেন নিয়ে তোদের শহরে গিয়ে তোকে যে পুরো অবাক করে দিয়েছিল তাদের তুই দেখি দিয়ে অবাক করে দেখা। আর ওদের পুরো চাটগা যা তাড়াতাড়ি এইসব নিয়ে চলে যা তোদের শহরে। আর তোকে দেখে অনেকজন অবাক হয়ে যাবে। তুই এইগুলো সামলিয়ে থাকিস আর ভালো মতন থাকবি। আরে ঠিক আছে বন্ধু, আমি এইগুলো নিয়ে আমাদের ইন্ডিয়া বাইক শহরের মধ্যে চলে গেলাম। আর এই তো আমাদের শহরে নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়িটা দেখো কত বড় হয়ে গেছে, পুরো একবারে গোল্ডেন হয়ে। আর এইসব আমি এইগুলো নিয়ে চলে গেলাম বন্ধু আমাদের ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে। আর এই তো আমাদের শহরে চলে এসেছি। আর এখানটায় এসে পুরো ডায়মন্ডের করে ফেলেছি আমার বাড়িটাকে। আরে গাইস এই ভিখারি বাচ্চাটা আজ আমার বাড়িতে এসেছে না, একে পুরো মেরে তাড়িয়ে দেবো। আরে তুই ভিখারি বাচ্চা, তুই আমাকে একদিন ভিখারি বলে মেরে তাড়িয়ে দিয়েছিলি না, আজ তোকে দেখ কি করি। আজ তোকে মেরে পুরো আমাদের শহর থেকে তাড়িয়ে দেবো। এই নে এবার আমার গাড়ি নিয়ে পুরো ধাক্কা খেয়ে উড়ে যা শালা ভিখারির বাচ্চা কোতিকার। আর বন্ধুরা আমি ওদেরকে আমাদের বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিলাম। এটা মেরে ঠিক করলাম না ভুল করলাম সেটা কমেন্টে জানিয়ে দাও। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।